গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি খুব 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 ভালো আছি। তোমাদের ভালোবাসায় চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো চলো, সকালবেলাটা আমার এরকম করেই শুরু হলো, ফুল গাছের ফুল দেখিয়ে। তো তো চলো, সকালবেলা আমি রান্না করছি, তোমাদের দাদা ঠাকুরের সেবা দিয়ে দিয়েছে, আর ঠাকুর ঘর হরিতলা সব সেবা দিয়ে কমপ্লিট করে ফেলেছে। সকালবেলাটা আমার হয় না, আমি আগে করতাম আগে বিকালবেলা পড়াতাম, তাই এখন সকালবেলা আমি পড়ে আমার এইগুলো আর হয় না। আগে আমি নাকি ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন মেজে গুছিয়ে রাখতাম। কেমন গরমটা পড়েছে বলো তো বন্ধুরা, ভীষণ গরম। দুদিনে এত গরম মানুষ টিকতে পারছে না, এরকম একটা ব্যাপার। কাল থেকে পড়েছে গরমটা, অসহ্য গরম, কিছু ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না গরমে। আর রান্নাবান্না তো ওই হচ্ছে, সকালবেলা কাজকর্ম কিছুটা সারা হয়েছে। আর চলো, কী রান্না করেছি, তোমাদের দাদা খাবে তার আগে কী রান্না করেছি তোমাদের দেখিয়ে নিই। চলো আজকে কি রান্না করেছি দেখাই। এটা হচ্ছে আলু ভাজা আর চাল কুমড়ো ভাজা ছেলে খায় না, তার জন্য আলু ভাজা হয়েছে ছেলের জন্য। আর আজকে যেহেতু শনিবার, আজকে সব নিরামিষ রান্নাবান্না হয়েছে। তো নিরামিষ বলতে আরও অনেক কিছু করার, তো সকালবেলা টাইম পেলাম না, আছে চাটনি করলে হতো। তো ভাত হয়েছে, আর হচ্ছে শুক্তো বলতে দুধ দিইনি, ঘি দিয়ে করেছি, কারণ হজমের অসুবিধা আছে, প্রচুর গরম পড়েছে। এটা তেলাকুচো শাক বন্ধুরা, আলু বেগুন দিয়ে করেছি, আর এই ভাজা, আর এই হলো আজকের দুপুরের মেনু, বুঝেছো। আর নিরামিষে তো অনেক কিছু করা যায়, আমি টাইম পাইনি, যেটুকু টাইম পেয়েছি সেটুকুই করেছি। আর চলো, তোমাদের দাদা ভাত নিয়ে বসে পড়েছে, ভাত খেয়ে নিই। আর তার সাথে ছেলে তো ঘুমাচ্ছে, ছেলে আজকে কলেজে যাবে বেলায়, তো তার জন্য আমি আমার খাবার নিয়েছি। ওই যে দুটো চাল ভাজা নিয়েছি, আর কালকের একটা বাসি রুটি ছিল, সেটাকে একটু ভেজে নিয়েছি তেল দিয়ে, আর হচ্ছে চা। এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাবে। চলো, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।